नमस्कार पेছি না সে তুমি কে আমি কি আমি কালিয়া নাগ হে যে কে তোমাকে পাঠিয়েছে না আমাকে আমাকে হ্যালো হ্যালো তবে কে পাঠিয়েছে না তোমাকে মা আমাকে জালাতকার মুনি পাঠিয়েছে এই যে আমার স্বামী হ্যাঁ সে পাঠিয়েছে হ্যাঁ তবে বেশ স্বামী বলেছিল যে সময় বিপদ পড়লে তোমাকে পদ্মা নিশ্চয় তোমাকে আমি উদ্ধার করব তবে ও না ভালো মাগো তবে আই আমার কোলে না হে যে কেন ডেকেছি না জানো হে যে আমার স্বামী কেন তোমাকে পাঠিয়েছে জানো কেন মাগো এই যে আজ রাত্রি লখাইকে দর্শন করতে হবে না মা হ্যাঁ বলো না আমাকে লাখাইকে দর্শন করতে হবে হ্যাঁ না সেজন্য স্বামী আমার পাঠিয়েছে তোমাকে না মাগো বলো আমি নিশ্চয় দর্শন করবো মা তবে চলো না রাত্রি পোহালে যদি হয়ে যাবে ভোর আয় বিবাদ জিতিয়া লিবে চাঁদ সৌরগো তবে আয় না হে যে বিলম্ব আর করো না না তবে আয় হে যে ছেদ্রর মধ্যে আমি তোমাকে বসিয়ে দেয় না ঠিক আছে মাগো এই যে ছেদ্র সেই ছেদ্রর মধ্যে এই যে প্রবেশ করতে হবে বৎসরের ঘর মা বলো না মা আমি কিভাবে সেদের মধ্যে আমি প্রবেশ করব কেন কেন মা জানো বলো না আমি আছি এত মোটো ছেদ্র আছে এত ছোট মাগো এই যে সুতার সামান্য ছেদ না আমি সে ছেদে তুমি প্রবেশ করতে পারো পারবো না না তবে কি করতে হবে না কি করতে হবে মা আমি বলছি মাগো জানো মা বলো না ত্রিবেণীর বালু খোসার পাত আর নিত্যা পদা দোনো বোন মিলে আমার গেদো হাত মাগো আমি তারও সমান হয়ে যাও মা নিশ্চয় মা আপনার কথা তবে বেশ করে না আমি কথার মতন কার্য করব না তবে নেতা দিদি আরে বোন এই যে বাঁশরের ঘরে সুতার সামান ছেদ্র হ্যাঁ এই যে নাক মোটা কিভাবে প্রবেশ করবে তবে একটি কাজ করছি দিদি এই যে খোকসার পাত হ্যাঁ ত্রিবেণীর বালু নিয়ে আসছি দিদি গো তবে
বালু খোসার পাত নীল ত্রিবেণীর বালু নিতা পোতা তখন গায়ে দিল বারো বাজিতে বাজিতে চোতার সামান্য নিতা পদ্মা মিলে দই মহিন গেয়ে দিলাম তোমার হাত মাজিতে মাজিতে সুতার সম্মান করিলাম ছেদ্রের উপরে তোমাকে আমি বসাইয়া দিলাম তবে ও না ভালো মাগো তবে আর বিলম্ব করো না এই যে আর সময় নাই এই যে ভোর হয়ে গেছে জানো রাত্রি পোহারে যদি হয়ে যাবে ভোর বিবাদ জিতিয়া নেবে চান্দ সৌদাগর তবে আর বিলম্ব করো না ঠিক আছে মাগো আমি এই চললাম মা ঠিক আছে আমার পাছনে থাকবে মাগো শেখ তোমার আমি পাছনে আছি না এই যে ভয় করতে হবে না না মাগো বলো না একটা কথা আর হয়েছে মা সে কি কথা জানো না বলো এই যে বাসুরের ঘোর আগে পিছিয়ে এই গদের গন্ধ আছে মা আমি যাইতে পারবো না মাগো এই যে গদের গন্ধ হ্যাঁ এই যে গদের গন্ধ তুমি সহ্জন করতে পারো না পারছি না মাগো তবে কি করতে হবে মা বলো না এই ঝড় বৃষ্টি দিলে না এই গদের গন্ধ জলে ভেসে চলে যাবে হ্যাঁ নিশ্চয় আমি বাসুরি ঘর প্রবেশ করবো মাগো তবে ঠিক আমি তাই করবো না মা বলো না করো এ কথা পদ্মা দোহ করলে শোনে ইন্দ্রের গোচরে পোদা ধাইয়া তবে যাক এই যে ইন্দ্র মামার কাছে আমি এই যে বৃষ্টি বলেছি নিশ্চয় দিব আমি তবে কিভাবে বৃষ্টি দিবে কিভাবে তারে নারে নারে গো না নিতা নারে নারে গো কালো মাগো এই যে বৃষ্টি কিভাবে হবে জানো কিভাবে হবে মাগো মেঘা হইল সত্যি মাগো আমার পাছনে থাকবি মাগো হ্যাঁ আমি বাসুরি ঘর আমি প্রবেশ করে দিয়েছি মা হ্যাঁ তবে কেশ ধরিয়া নাগা পলঙ্গে উঠিল দেখিয়া বালার চোর কান্দে দিলা এই আমি কি করে ফেলেছি এই রূপ দেখে আমি পাগল
জানো হ্যাঁ এই যে রূপ দেখে আমি দংশন করবো না মা। না, এই যে দংশন করতে হবে না, এই যে দংশন না করলে এই যে আমি আর পুজো পাবো না। না, এই যে কথার মতন কার্য করতে হবে না। আমি দংশন করবো, আমি দংশন করবো, কিন্তু কাল রাত্রি আছে মনে বোঝাবো সে কাঁদাকাঁদি কেন করছো না? এই যে বিলম্ব কিসের? না, এইভাবে আমি বিনা অপরাধে বিনা দোষী আমি দংশন করবো না মা। তবে কিভাবে দংশন করবে না? না দোষী হলে আমি কিভাবে দংশন করবো মা গো? এই যে যদি কালে দোষ না হলে থেকে তুমি দংশন করতে পারবে না। তবে কি করতে হবে না? আমার কি এই ডাঁশ মচ্ছর ছাড়তে হবে? ও, এই যে নিন্দ দিতে হবে, এই যে ডাঁশ মচ্ছর দিতে হবে। তবে ঠিক তাই আমি ব্যবস্থা করছি না। ঠিক আছে, তবে এই যে আর চিন্তা করো না, এই যে আমি নিন্দ্রার কাছে যাই, বলেন আগের কথা পথা লোক শুনে